শীত, গ্রীষ্ম বা বর্ষা, যে সময়ই হোক না কেন, আইসক্রিম শব্দটা শুনলে কার না জিভে জল আসে। আইসক্রিমের মধ্যে রয়েছে এক অনবদ্য আকর্ষণীয় ক্ষমতা। তাই শিশু থেকে বৃদ্ধ সবার এক বাক্যে পছন্দ এই ঠান্ডা মিষ্টি খাবারটি। তাহলে চলুন জেনে নেওয়া যাক কি করে জন্ম হলো এই মন মাতানো খাবারের। আইসক্রিম আবিষ্কারের ইতিহাস জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে। যদিও আইসক্রিম আবিষ্কারের নির্দিষ্ট কোনো দিন তারিখের উল্লেখ নেই, তবে আইসক্রিমের আবিষ্কার নিয়ে প্রচলিত একটি গল্প রয়েছে, আর এই গল্পটির প্রারম্ভ ধরা হয় ৬২ খ্রিস্টাব্দে। রোমের রাজা নিরো তার বাবুর্চির কাছে ঠান্ডা মুখরোচক নতুন কিছু খেতে চান। বাবুর্চি তখন অনেক ভেবে রাজার এক কর্মচারীকে পাঠান অ্যালপাইন পাহাড় থেকে কিছু বরফ নিয়ে আসার জন্য। বাবুর্চি সেই বরফের সাথে বাদাম, মধু আর ফল মিশ্রিত করে একরকম খাবার তৈরি করে রাজার কাছে পরিবেশন করলেন। রাজা সেই খাবারের কিছুটা মুখে দিয়ে চোখ বন্ধ করে রইলেন। তারপর চোখ খুলেই রাজা তৃপ্তির হাসি দিলেন এবং খেয়ে মুগ্ধ হলেন। এই খাবারকেই মোটামুটিভাবে আইসক্রিমের মতো কিছু বলা চলে। তবে আইসক্রিমের প্রধান উপাদান দুধ এতে না থাকায় একে পুরোপুরিভাবে আইসক্রিম বলা যায় না। রোম থেকে এই ঠান্ডা রঙিন মিষ্টি বরফের জাদু সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ধীরে ধীরে। যখন বাগদাদে এই আইসক্রিমের প্রচলন শুরু হয়, তখন এর জাদুর রং বেড়ে যায় আরও কয়েক গুণ। বাগদাদের খলিফারাই প্রথম আইসক্রিমের সাথে চিনি মেশানো শুরু করেন। তবে সত্যিকার আইসক্রিমের রূপদান করেন চীনের তাং রাজা। চীনের তাং শাসনামলে বরফের একরকম খাবারের প্রচলন হয়। সেই খাবারটি দুধ, ময়দা এবং কর্পূর দিয়ে তৈরি হতো। এরপর ওই মিক্সচার একটি ধাতব টিউবে ভরে মাটির নিচে রেখে দেওয়া হতো। ইতালীয় পর্যটক মার্কো পোলো আইসক্রিম তৈরির কৌশলটি চীন থেকে ইউরোপে নিয়ে আসেন। তৎকালীন সময়ে লোকেরা ঠেলা গাড়িতে করে জমাট দুধের খাবার বিক্রি করত, আর এই ধারণার সাথে মার্কো পোলোর ধারণার সংমিশ্রণ ঘটল। 1533 সালে ইটালির হাত ধরে আইসক্রিম প্রবেশ করে ফ্রান্সে এবং সেখান থেকে যায় ইংল্যান্ডে এবং এরপর আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে আইসক্রিমের ব্যাপ্তি হতে থাকে।